আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন কি বুঝতে পারছি না। এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। এর জন্য আমাদের ডিএলএড দায়ী না কি দেয় তাও কিছুই বুঝতে পারছি না। এখন কি হবে সে নিয়ে, যেতে নামটা আমাদের আসে সেই দিকে একটু ব্যবস্থা করতে হবে। খুব আমাদের অসহায়ের মতন লাগছে জায়গাটা। আপনার 2002 সালে নাম আছে? হ্যাঁ, 2002 অনেক যাবত ধরে ভোট দিচ্ছি করছি, তা সত্ত্বেও কেন এরকম হলো? বাড়িতে আমরা সব সময় থাকি, তা সত্ত্বেও এরকম কেন গাফুলামি করা হলো বুঝতে পারছি না। তা আপনাদেরকে তো নিখোঁজ দেখানো হয়েছে। তা কি করে সেটা বলবো, সেটা তো তাদের দায়ী। আমরা তো সবসময় বাড়ি থাকি, সবকিছু করা হয়, তা সত্ত্বেও কেন এরকম হলো? আপনারা বাড়িতে থাকেন না? হ্যাঁ, বাড়িতে থাকি, সবকিছু ভোটের এতদিন যাবত আমাদের রয়েছে, তা সত্ত্বেও কেন এরকম হবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের নামটা আসে সেরকম ব্যবস্থা করে দিতে। আপনার 2002 সালে নাম আছে? হ্যাঁ। ঘটনাটা ঘটেছে, দেখুন আমাদের 2002 সালের ভোটার লিস্ট আছে। আমরা 2002 সালেও ভোট দিয়েছি, 2025-এও ভোট দিয়েছি। তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের সব হয়ে যাচ্ছে, কেন হবে এই সমস্ত? আমাদের বুথ নম্বর আমাদের 15 আর চাতরা পঞ্চায়েত আমাদের, কেন আমাদের এই সমস্ত হবে? আমরা চাচ্ছি আমাদের যাতে ভোটটা আমাদের ঠিক মতন আসুক, আমরা সেটাই চাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে তো নিখোঁজ দেখানো হয়েছে, তাহলে আপনারা কি এলাকায় থাকেন না, বাড়িতে থাকেন? আমরা তো বাড়িতে সবসময় থাকি, কেন আমরা নিখোঁজ দেখাবে আমাদের? কেন আমাদের দেখাবে কেন এই সমস্ত? আপনি বলছেন অনেক বাংলাদেশিরা তারা নাম উঠে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এ তো অনেকই বাংলাদেশিদের নাম উঠে যাচ্ছে। কেন তারা এখানে নেই, কোথাও নেই, তাদের নাম উঠে যাচ্ছে, তাদের সব কিছু হচ্ছে, কেন আমাদের হবে না? কেন আমরা এখানকার স্থানীয় লোক। আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত আছেই। আতঙ্কিত থাকবো না? আমাদের যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমরা তো আতঙ্কিত থাকবো না? আমাদের কোথায় সেই কি ক্যাম্পের ভেতরে ঢুকাবে এই সমস্ত বলাবলি হচ্ছে, কেন এই সমস্ত আমরা শুনবো? বলেন দিনই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের সুষ্ঠুভাবে আমাদের ভোটার আসুক। ঘটনাটা কি ঘটেছে বলুন তো? আমার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। 2 সালে 25 সালেও আমরা ভোট দিয়েছি, তা সত্ত্বেও আমাদের ভোটার লিস্টে বলছে নাম নেই। আমাদের বলেছে যে এরকম তোমরা এখানকার তোমরা নিখোঁজ, তোমাদের হচ্ছে কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে, ওখানে থাকার কথা বলেছে। বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে, তারা এখানে নেই, তাদের নামও উঠছে, অথচ আমাদের নাম উঠছে না, আমাদের নামই নেই। বলছে যে তোমরা এখানকার স্থানীয় না, এরকমই কথাবার্তারাও শুনছি। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের নাম উঠছে, আমাদের নাম উঠছে না কেন? আমরা তো এখানকার স্থানীয়। আপনাদেরকে নিখোঁজ দেখানো? আমার নিখোঁজ দেখানো হচ্ছে, কেন হচ্ছে এটা? আপনারা বাড়িতে থাকেন না? হ্যাঁ, আমরা 24 ঘন্টার জন্য আমরা বাড়ি থাকি। আমরা চাষিবাসী লোক, আমরা তো বাড়িতেই থাকি সব সময়ের জন্য। তাহলে আমাদের এরকম নিখোঁজ আমাদের কেন দেখাচ্ছে? এর জন্য দায়িত্ব হচ্ছে বিলের, তো আমার দায়িত্ব, ওদের তো দায়িত্ব। তাহলে ওরা এর জন্য দায়িক হচ্ছে বিয়ালোর তো দায়িক। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি যে আমার নামটা যাতে ভালোভাবে আসে, আমরা সেইটাই চাই। আচ্ছা, আপনাদেরকে নিখোঁজ দেখানো হয়েছে, এইটা দায়ভার কার? বিয়ালোর থাকবে। কেন, যে যার কাছে আমরা ফর্মটা ফিল আপ করেছি, জমা দিয়েছি, সে স্ট্যাম্প মেরেছে, সই করে দিয়েছে, সেই থাকবে। বলছি আপনি কত নম্বর বুথের বিএলও? 15 পার্টের। হ্যাঁ, বলছি আপনার বুথের 7 থেকে 10 জন ভোটার, তাদের নাম লেখা রয়েছে স্থানীয়ভাবে নিখোঁজ, খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তারা তো প্রত্যেকে সবসময় বাড়িতে থাকেন। ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজড করা হয়েছিল। এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব।
তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের। বলছি তারা তো প্রত্যেকেরই 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তারা আপনার কাছে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, আপনি তো সিগনেচারও করেছেন, তাহলে তাদের বাদ গেল কেন? আমি 3-4 বার তাদের ফর্ম ট্রাই করেছি, সব সময় দেখাচ্ছে অলরেডি ম্যাপ, মানে ম্যাপ হয়ে রয়েছে। তারপরেও এই সমস্যাগুলো হয়েছে। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। তাহলে এই প্রান্তিক মানুষের যে তারা যে ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, এটা কিছুই না, বিডিও অফিসে আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিং এ আসতে হবে, হিয়ারিং এ আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। এই যে বাদ গেছে তার দায়ভার কার? তারা বলছে আপনার ব্যর্থতার জন্য এরকম হচ্ছে। না, এটা আমাকে বিডিও অফিস থেকেই করতে বলেছে। ভিডিও থেকে কি করতে বলেছে? আনট্রেসেবল দেখিয়ে দিতে। কে বলেছিল? এটা বলেছিল আমাকে সঞ্জয় দেবে। আচ্ছা, তাহলে আপনি কি তারপরে যাচাই করেননি? হ্যাঁ, যখন করছি তাহলে দেখাচ্ছে অলরেডি ম্যাপ। কিন্তু যাদের বাদ গেছে তারা তো সবসময় বাড়িতে থাকে, তারপরেও তাদেরকে নিখোঁজ করা হলো কেন? সেটা তো আমি বলতে পারবো না, সেটা করা যাচ্ছে না। তাহলে এই মানুষগুলো তারা তো চিন্তায় রয়েছেন, আতঙ্ক রয়েছে, তাদের উপায় হবে কি? আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের হিয়ারিং হবে। আমাকে ERO স্যার জানিয়ে দিয়েছেন হিয়ারিং হবে। হিয়ারিং এর দিন একটু কষ্ট করে যেতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।